বাংলাদেশে যারা শিয়া সুন্নি করে, যে ইরান আয়াতুল্লাহ আলী খামেনি উনি শিয়া, এই সেই বুংবাং এইসব কথাবার্তা বলে, এই যে বাংলাদেশে যারা সুন্নি দাবি করে ওরা কি করে? হানাফি বলেন, কওমি বলেন, তারপরে সুন্নি আসল সুন্নি বলেন, তারপরে হচ্ছে যে জামাতে ইসলাম বলেন, তারপর আহলে হাদিস বলেন, তারপর হচ্ছে যে এই কতগুলা দল আছে, তারা দেখেন গা কে মনে করেন এক দিক দিয়ে বাংলাদেশের ভিতরে এরা মানে আস্তাগফিরুল্লাহ আজিম, বাংলাদেশে এরা টাকা ছাড়া ওয়াজই যায় না, ওয়াজ করতেই যায় না, মাহফিলি করে না টাকা ছাড়া, বুঝছেন? আর হেরা মানুষ ইন্তেকাল করতেছে, শহীদ হইতাছে, ঠিক আছে? তো নিজেরা সুন্নি সুন্নি বললা ওই টাকা ছাড়া হেদায়িত করে না, কয় টাকা ছাড়া আল্লাহর নামও বলে না, ঠিক আছে? মসজিদেও আজান হয় না টাকা ছাড়া, ঠিক আছে? আর হেরা জীবন দিয়ে দিতেছে, হেরাই শিয়া হয়ে গেছে গা, হেরা খারাপ হয়ে গেছে গা, আর আমরা দুনিয়ার সবচাইতে বড় মুসলিম, সবচাইতে বড় ভালো হয়ে গেছি গা, তাই না? আরে আস্তাগফিরুল্লাহ আজিম, কবে আমাদের থেকে এগুলো শেষ হইব? শিয়া সুন্নি না কইরা আগে ইসলামটারে বাঁচাই রাখেন। আয়াতুল্লাহ আলী খামেনি তিনি কি বলছেন? তিনি বলছেন যে আমরা মরে গেলেও কোনো দুঃখ নাই, কারণ ইরান আমাদের জন্য গুরুত্বপূর্ণ না, আমাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহিল আযীম। তাহলে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এইসব শিয়া সুন্নি বাদ দিয়া আগে মুসলিম হওয়ার তৌফিক দান করুক আল্লাহ, আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। রাসূল ইসলামের প্রেম আল্লাহ আমাদেরকে নসিব করুক, আল্লাহর ভয়, আল্লাহর ইত্তেবা আমাদেরকে নসিব করুন, আমিন।